আসসালামু আলাইকুম। আমি আশা মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিও থেকে। আজকে আমি দেখাবো কিভাবে একটি মসলিন কাপড়ে ভ্যাট রং দিয়ে আমরা টাই ডাই করি। তো চলুন আমার সাথে আমি কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করছি। আজকে আমি মসলিন কাপড় নিয়েছি 1 গজ আর ভ্যাট রং ম্যাজেন্টা এবং ব্লু কালার। তো যেহেতু মসলিন কাপড় ওজন করে নিতে হবে, তো আমি এখানে ওজন করে নিয়েছি 1 গজ মসলিন কাপড় হয়েছে 33 গ্রাম। তো চলুন আমি কিভাবে এটা বাঁধাটার নিয়মটা আপনাদের দেখাই, তারপর আমি রঙের প্রক্রিয়াতে যাব। তো এখানে আমি কাপড়টি কিন্তু প্রথমেই ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি ভ্যাট রং করব, এটাতে কোনো সোডা বা লবণ ইউজ করব না, এবং ক্রোশিয়ান রঙে যখন করব সেটার প্রক্রিয়াটা আবার ভিন্ন। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম সহজ একটি ভাঁজ দিয়ে এবং অল্প রঙে আমি এই আজকের কাজটি করব। তো দেখতে থাকুন কিভাবে আমি এই যে বাঁধলাম। বাঁধার পরে আমি কিভাবে রং করছি, রঙের প্রক্রিয়াটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। এবং আজকে আমি আপনাদের জানাবো কতটুকু কাপড়ে কতটুকু রং লাগবে। তো এই যে আমার দেখতে পাচ্ছেন যে আমার বাঁধাটা হয়ে গেল। এখন চলে যাই রং করাতে। এই যে দেখছেন আমি নিয়েছি ম্যাজেন্টা কালার, আর সাথে কিন্তু দিয়েছি হাইড্রোজ কস্টিক। আর এই যে সাদা এটা দিলাম, এটা কি? এটা হচ্ছে কিছু কিছু ভ্যাট রঙে আছে যেগুলি সহজে পানিতে দ্রবণীয় নয়, হতে চায় না। তখন আমরা সেই রঙগুলি, যেমন গোল্ডেন ইয়েলো, তারপর ম্যাজেন্টা এবং অরেঞ্জ কালার, এগুলি যখন আমরা পানিতে কেমিক্যালে দিলেও এটা মিশতে চায় না, তখন আমরা একটু গুঁড়া সাবান দিয়ে আমরা এটা গুলে নিলাম। আর আজকে লাগছে 1 গজ কাপড়ে আধা তোলা রং নিয়েছি আমি, এবং পানি নিয়েছি 250 গ্রাম। যেহেতু 2টা রং করব, আমি 2টি পাত্রে আমি রং গুলিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আরেকটি ভিডিওতে আমি বলেছি যে রঙের তাপমাত্রাটা কীরকম হবে। রঙের তাপমাত্রা আমরা থার্মোমিটারের মাধ্যমে মেপে নিব, অথবা আঙুল দিয়ে যখন আমি তাপমাত্রাটা বুঝবো যে বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, সেই পর্যায়ে চলে গেলেই আমরা তখন কাপড়টি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি যে ডিজাইনটা করেছি, এখানে আমার খুব অল্প পরিমাণে কিন্তু পানি লাগবে। তো 2টি রং গুলানোর জন্য আমি 250 গ্রাম নিয়েছি পানি। আর রং গাঢ় আর হালকা করতে চাইলে আপনারা বেশি এবং কম করেও দিতে পারেন। আর টিস্যু কাপড়ে যতই আপনি গাঢ় দিবেন, শুকানোর পরে কিন্তু রংটা আমাদের সাধারণ সুতি কাপড়ের মতো লাগবে না, একটু তো লাইট লাগবেই, হালকা মনে হবে। এই যে প্রথমে আমি ম্যাজেন্টাতে দিয়ে দিয়েছি, তারপর দিলাম কিন্তু নীল রং। এই যে নীল রঙেও কিন্তু আধা তোলা এখানে আমি গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এই 2টি রঙেই কিন্তু 20 মিনিট করে রাখবো। যেহেতু বেশি গরম না, সুতরাং আমার এই কাপড়টি কিন্তু নষ্ট হবে না। এই মসলিন কাপড়টি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই রঙে দিলাম। তো এইভাবে করে অনেক ডিজাইনই করা যাবে, যে যেরকম প্রক্রিয়া আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি সহজ একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। এটাও একটা স্কার্ফ বানিয়েছি আমি। এই যে 20 মিনিট রেখে আমি কাপড়টি ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখুন কি চমৎকার রং আসে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওটি দেখছেন, এজন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আর এই প্রতিটি বিষয়ের উপরেই আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন।
এখন হয়ে গেল আমার মসলিন কাপড়ে টাই ডাই করা ভ্যাট রং দিয়ে। তো আজকে আমি নিয়েছিলাম কি নীল রং এবং ম্যাজেন্টা কালার। যেহেতু মসলিন কাপড় একটু হালকা মনে হবে শুকানোর পর, তো আপনারা রংটা নির্বাচন করবেন আপনারা কীরকম চাচ্ছেন। ইনশাল্লাহ এই প্রক্রিয়ায় করলে খুব ভালো হবে, কিন্তু খুব খেয়াল করবেন রং যেন ভুলেও বেশি গরম না থাকে। গরম থাকলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।